আগে চলন বিল, বিশাল বড় চলন বিল, এই চলন বিলের মাঝখান থেকে প্রোগ্রামে যেতে হবে। শ্যালো নৌকা স্টার্ট দিয়েছে, হঠাৎ করে মাঝি রাস্তা চিনে না, ডাক দেয়া বললেন, ও হুজুর, ও পীর সাহেব হুজুর, আমরা তো মাঝি মূর্খ মানুষ। ডাক দেয়া বললেন, হযরত, যেই গ্রামে যাবেন আমরা এই বিলের মধ্যে থেকে ওই গ্রাম তো আমরা চিনি না। পীর সাহেব হুজুর ডাক দেয়া বলেন, তোমরা তো ভুল রাস্তায় আসছো। বলে, আপনি কি এর আগে কোনোদিন আসছেন? বলে, না, কোনোদিন আসি নাই। বলে, আপনি কেমনে জানলেন এটা ভুল রাস্তা? বলে, এই দিকে গেলে নওগাঁ হান্ডিয়াল, আর এই দিকে হলো মাহফিল। অতএব হান্ডিয়াল একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, নওগাঁ হান্ডিয়াল খবর নিয়ে দেখবেন আমাদের সিলসিলার একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, চিস্তিয়া সাবরিয়া তরিকার একজন আল্লাহর পাগল শুয়ে আছেন। ডাক দেয়া বললেন, ও বাবা, চলে আসলাম এক জায়গায়, মাহফিল হলো এক সাইডে, আর তুমি চলে আসলে অন্য জায়গায়। বলে, আমরা রাস্তা চিনি নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, যেহেতু আসছি তাহলে আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করে যাই। আল্লাহু আকবার বলেন। বলে, হান্ডিয়াল নোয়াগা তো আমরা চিনি না। বলে, আমি দেখায় দিব, তাহলে কি তোমরা চিনবা? বলে, আপনি কি এর আগে আসছেন? বলে, না, আসি নাই। বলে, আপনি চোখেও দেখতে পারেন না, কেমনে দেখাবেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাবা, আল্লাহ যারে দেখায় দুনিয়ার কোনো শক্তি নাই তারে বাধা দিয়ে রাখা। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, ডানে যাও তো। তিনি ডানে গেলেন, আবার বলে, বামে যাও। বামে যায়। এমন করতে করতে হান্ডিয়াল ওই যে আপনার আল্লাহর ওলির কবরের কাছে গিয়ে নৌকাটা ফিরাই দিলেন। আল্লাহর ওলি নামলেন, ডাক দেয়া বললেন, এই যে সামনে পুকুর আছে, সবাই গোসল করো। সবাই সেখানে গোসল করলেন। লম্বা ইতিহাস। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলা হলো, হযরত, আপনার কাহিনী কি? বলে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে তাদেরকে আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করে। এ কলিজার টুকরা ভাইরা, আর কথা লম্বা করব না। সবাই একটু মাথাটা নিচু করিয়া দিয়া চিন্তা ভাবনা করতে হবে, কেনই আল্লাহকে আমরা ভয় করব না? কেনই মালিককে বন্ধু বানাবো না? এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে শায়িত হয়ে গিয়েছে। এই যে যিনি আজকে দোয়া মাহফিলের আয়োজন করতেছেন, এই পাগল বান্দা ইচ্ছা করলে বাবা আত্মীয় স্বজনকে ভুলে থাকতে পারতেন, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের কথা মনে পড়িয়া আজকে হযরত উলামায়ে কেরামকে ডেকে নিয়ে এসে দোয়ার আয়োজন করলো। এমন একটা দিন আসবে তুমিও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিবে, আমিও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিব, কেউ বাঁচতে পারবো না। আল্লাহর ফেরেশতা যখন আসিয়া ধাক্কা দিয়া ফেলায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এক সাইডে ছোট্ট বাচ্চা বাবা বাবা বলিয়া কাঁদবে, অন্যদিকে কন্যারা বাবা বাবা বলিয়া কাঁদবে। সব সময় দেখবেন বাবা ভক্ত কিন্তু কন্যা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যার কাছে যখন খবর চলিয়া যাবে, রে ও আসমা, সালমা, ফাতেমা, তোমার বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে, ওই কন্যা শ্বশুর অলায় থাকিয়া শ্বশুর বাড়ি থেকে আওলা জাওলা কেশ লইয়া আপনারা আমার লাশের পাশে দাঁড়াইয়া জোড়া ধরিয়া বাবা বাবা বলিয়া কাঁদবে। সেই দিন কিন্তু থাকতে পারবেন না। এ ভাই, আমিও বাবা হারা সন্তান। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, তিনি হলেন আমার শ্রদ্ধেয় মেজো ভাই, আপন ভাই। আমরাও বাবাকে হারাইছি। আমার বাবা ছিলেন বড় একজন মূর্খ মানুষ, কিন্তু কেন আমাদের দুই ভাইকে আলেম বানালেন?
একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা, কেন তুমি আমাদেরকে আলেম বানাইলে? বলে, সময় হইলে তোমরা টের পাবা কেনই আলেম বানাইলাম। আবার বাবা যখন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল, আমরা তিন ভাই, বড় ভাই পানি টেনে নিয়ে আসে, আমি আর আমার মেজ ভাই, অর্থাৎ আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা দুই ভাই বাবাকে ডলিয়া ডলিয়া সুন্দর করে গোসল করায় দেই। আব্বাকে ডাক দেয়া বললাম, বাবা, এই জন্যই বুঝি তুমি আলেম বানাইছো, যেন তোমাকে গোসল আমরা দিতে পারি। বাবার যখন জানাজা শুরু করলাম, হে কলিজার টুকরা ভাইরা, বাবাকে যখন জানাজা দিব, বাবা তোমার সন্তান যেন জানাজা করতে করায়, এই জন্য তুমি আলেম বানাইলা। আমরা কবরে নামিয়া বাবাকে অন্ধকার কবরে ঢুকাই নামাইলাম। ডাক দেয়া বললাম, আব্বা, দুনিয়ার কোনো মানুষ তোমার শরীরে হাত দেয়া নামাই না, যেই হাতে বারবার চুমা খাইছো, ওই হাত দেয়া তোমারে কবরে নামাইলাম। এ মুসলমান, এমন একটা দিন আসবে তুমিও চলিয়া যাবে, তোমার সন্তানগুলো মা মা করিয়া কাঁদবে, বাবা বাবা বলিয়া কাঁদবে। ও পর্দার আড়ালের মা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছো, ওই ঘর থেকে তোমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া টানতে টানতে বের করবে রে বা। তোমার সন্তানগুলো মা মা বলিয়া কাঁদবে। এই কথা তারাই বুঝবে, এই মজলিসে যাদের মা নাই, এই মজলিসে যাদের বাবা নাই, যাদের মা নাই, মা হারা যে কি যন্ত্রণা, বাবা হারা যে কি যন্ত্রণা। এ কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বাবা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দা, তোর মার চাইতে, তোর বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ আমি মায়া মহব্বত লইয়া আমি আল্লাহ তোরে ভালোবাসি, আমি আল্লাহ তোরে এত মহব্বত করি। কেনই তুমি আমি মাওলাকে ভয় করবা না? কেনই তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হবে না? দুনিয়ার সাপ যদি বের হয়, তুমি সেই জায়গায় যাও না, একটু ভয় লাগলে তুমি সেই জায়গায় যাও না। আর অন্ধকার কবরে ৯৯টা সাপ চতুর্দিক দিয়া কিলবিল করিয়া আসতে থাকবে। হাদিস শরীফের বর্ণনায়, একজন জাহান্নামীকে সাপ যখন একটা দংশন করবে, কম পক্ষে ৭০ গজ মাটির নিচে দাবিয়া যাবে, আবার ওই সাপের দাঁত দেয়া টান দেয়া তুলবে। বিষের যন্ত্রণায় এত কঠিন, আল্লাহর পাগল বান্দারা সহ্য করতে কি পারবা? ও পর্দার আড়ালের মাহফিল, মৌত কো সুন জাহে গাফিল, ইখতিতামে জিন্দগি दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, हा खजीना बाला खाना शान शौकत क्या हुई, आ खजीना बाला खाना शान शौकत क्या हुई। आप कहा ओ मदीना वाले, और मैं कहा आपके पास जाने के लिए
تمنى موجود رها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা আমার এই বুকেতে বইসে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত রয়েছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান কওম ও মিল্লাতের কর্ণধার ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামায়ে কিরাম দামাত বারাকাতুহুম আলিয়া মুরব্বী আম যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা বোন, শুকরিয়া সে সত্তার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে এই দোয়া মাহফিলে কিছু আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ভাই ও বন্ধুদেরকে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিস থেকে দু চারটি কথা শ্রবণ করার মতো যে আল্লাহ তৌফিক দিলেন, সে আল্লাহ শেখানো ভাষায় তার সৃষ্টিকৃত জবান দ্বারা সে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়াটুকু ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে কণ্ঠ ছেড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, যদিও মানুষও কম, এরপরে যে কজনে আছেন অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাউন্ডটাও আমাদের পারফেক্ট নয়, কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, কি বলেন, বোঝা যাচ্ছে? আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পূর্বেই দর দিক যাব ইনশাআল্লাহ, কোনো কষ্ট দেব না ইনশাল্লাহ। এই জন্য জবান খুলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সে তাজেদের মদিনা, যিনি হাসির বংশের কাঙ্ক্ষিত প্রদীপ সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন, যিনি আমাদের ভালোবাসা, যিনি আমাদের আলোর আশা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই মহামানবের উপর দরুদ প্রেরণ রাখে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, জবান খুলে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাই সকল, দরুদ শরীফ শুধুমাত্র কেবলমাত্র মানুষই পড়ে না, দরুদ শরীফ ফেরেশতাও আল্লাহ রসুলের উপর পড়েন। সুবহানাল্লাহ। শুধু মানুষ আর ফেরেশতা আল্লাহর নবীর উপর পড়েন না দরুদ, আল্লাহ স্বয়ং নিজেই আমাদের হাবিবুল্লাহর উপর দরুদ পাঠায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ আগে নিজে আমার হাবিবুল্লাহর উপর দরুদ পাঠাই, সালাম পাঠাই, আমার ফেরেশতারা পাঠায়, অতএব মানুষ তোমরা আমার নবীর প্রতি দরুদ বেশি বেশি করে পাঠাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, সেদিকে যাব না। এই জন্য সব সময় প্রত্যেকটি কাজে, আমরা কৃষি কাজ করি, মাছ শিকার করি, মা বোনরা রান্না কাজে ব্যস্ত আছে, একটা আমল যেটা আপনি শরীর পবিত্র আছে, ওযু না থাকলেও সমস্যা নাই, দরুদ চালায় থাকে, দরুদ পড়তে থাকে। দরুদ পড়তে যতটুক টাইম আল্লাহ রসুলের রওজায় পৌঁছাইতে আল্লাহ ততটুক টাইম নেন। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, যিনি দরুদ পড়েন তিনার নাম, তিনার বাবার নাম, তিনার গোত্র গোষ্ঠী সহ নামটা আল্লাহ রসুলের রওজা মোবারকে পৌঁছায়। যখন কোনো পাগল বান্দা বান্দি দরুদ পড়ে, তো ফেরেশতারা, এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র নিযুক্ত করেই রাখছেন দরুদ পড়তে দেরি। এই পাগল বান্দা বান্দির দরুদগুলো আমার হাবিবুল্লাহর রওজায় পৌঁছায় দাও। যখন আমাদের নামটা নিয়ে পৌঁছায় দেয়, আল্লাহ রসুল জান্নাতি ঠোঁট দ্বারা, জান্নাতি দাঁত দ্বারা, জান্নাতি ঠোঁট দ্বারা মুস্কে একটি হাসি দেওয়া বলেন, কবিল তো আমি কবুল করে নিলাম। জোরে বলেন। এই জন্য কোনো বাধা নেই, দরুদের সময় কোনো বাধা নেই, বেশি বেশি করে দরুদ পড়ব তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। বিশ্বনবীর জান্নাতি জবান মোবারকের থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। পেয়ারা হাজরিন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করে। আমরা তো বলি 18,000 মাখলুক। কত হাজার মাখলুক? আমরা বলি 18,000 মাখলুক। দিন যত আপডেট হচ্ছে, পৃথিবী যত আপডেট হচ্ছে, নতুন নতুন মাখলুক বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনও প্রবীণ এখানে ব্যক্তি রয়েছেন যেনারা এমনও প্রাণী দেখছেন, তেনারা যখন তিনাদের সামনে ওই প্রাণীটা আসে, সে সময় মাখলুক আসে, কোনো প্রাণী আসে, সে সময় কিন্তু আপনারা অটোমেটিকলি জবান থেকে বের হয় যে 60-70 বছর বয়সে এই প্রাণীটা আমরা দেখিনি। কথা বলে এরকম হয় কি হয় না? তার মানে শুধুমাত্র 18,000 মাখলুকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ কোটি কোটি মাখলুক সৃষ্টি করে রাখছেন। জোরে বলেন সুবহান। আর এতগুলো মাখলুক সৃষ্টি করে রাখছেন এই পোষা আদম সন্তানের খেদমতের জন্য। সুবহানাল্লাহ জোরে বললেন না? পচা মাটি কেন বললাম? মা বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই আদম সন্তানের খেদমত করার জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা এত বিশাল আসমান তৈয়ার করলেন, বিশাল জমিন তৈয়ার করলেন। এক গ্লাস পানি হলেই বান্দা বান্দির যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ নদীকে নদী পানি প্রবাহমান করে দিলেন, টিউবওয়েলের মধ্যে স্বচ্ছ মিঠা পানির ব্যবস্থা করে দিলেন, শুধুমাত্র কেবলমাত্র এই মানুষের জন্য। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আমাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা আলাদাভাবে আমাদেরকে বেশি ভালোবাসে। এই জন্য তো সমস্ত মাখলুককে আল্লাহ বানাতে গিয়ে কুন ফায়াকুন হও হয়ে গিয়েছে। যেমন সূরা ইয়াসিনের বর্ণনা,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বললেন না জোরে? আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। কিন্তু মানুষ কে যখন আল্লাহ তাআলা বানাবেন তো কুন ফায়াকুন এই মেশিন দিয়ে বানান নাই, হও হয়ে যাও এটা দিয়ে বানান নাই। আল্লাহ তাআলা সময় নিয়েছেন আসমান বানাতে, জমিন বানাতে 6 দিন করে আল্লাহ সময় নিয়েছেন। কিন্তু রব্বে কাবা বলেন এত বড় বিশাল আসমান আমি তৈয়ার করলাম খুঁটিবিহীন একটা ছোট্ট মসজিদকে তোমরা তৈয়ার করবা। এই মসজিদটা তোমরা যে বানাইছো, এই মসজিদটা দাঁড় করাইতে হলে খুঁটি ছাড়া মসজিদ কিন্তু দাঁড়ায় থাকবে না, তার টিনের চালগুলা দাঁড়ায় থাকবে না। তাহলে বান্দা তুমি তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি একটাবার চিন্তা করে দেখলে না বিশাল এই আসমানটা আমি বানায় রাখলাম, এই আসমানে কোনো খুঁটি দেই নাই, আমি আল্লাহ এই জমিনটা বানাইলাম, এই জমিনকে কেমনে করে রাখছি। তোমরা একটা ছোট্ট ঘর নির্মাণ করতে গেলে কতগুলো খুঁটির দরকার হয়, কতগুলো পিলারের দরকার হয়, কিন্তু আমি এত বড় বিশাল আসমান বানাইলাম, একটা পিলার দিলাম না। এই আসমানটাও আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিন। কয় দিনে বলে? 6 দিন। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও বান্দা বান্দির দল, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, সময় এত নেই নাই। কিন্তু যখন আদম সন্তান বানাবো, এই আদম সন্তানকে বানাইতে গিয়ে আমি আল্লাহ 10 মাস 10 দিন হলে সময় নিয়েছি। 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন মায়ের পেটে আমি রাখছি, সেখান থেকে সুন্দর করে সাইজ করেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দা মানুষ আমি বানাইব, তোমরা হরিণের কাছে যখন দাঁড়াও তো বলো হরিণটা কত সুন্দর, আমি আল্লাহ বলি হরিণ সুন্দর না। তোমরা একটা মাছ দেখো তো মাছের দিক তাকায় বলো মাছটা কত সুন্দর, আমি বলি মাছ এত সুন্দর না, তোমাদের দৃষ্টিতে যত সুন্দর আমার দৃষ্টিতে তত সুন্দর নয়। বান্দা বান্দির দল, তোমরা যখন একটা ফুল নাও, ফুলটা হাতে নিয়ে তোমরা ফুলের প্রশংসা করো, আমি আল্লাহ ডাক দেয়া বলি বান্দা শুধুমাত্র ফুলের প্রশংসা করলে তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটাবার একটু ভেবে দেখ, তুই তাফাক্কুর, তুই চিন্তা করে দেখ আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া সেনে সেনে মাটি সেনে সেনে তোদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ তাআলা আসমানে যখন মানুষ তৈয়ার হই নাই, বলবো নাকি তাফসীর থেকে একটা কথা বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা যখন মানুষ বানাইবে বিশাল বড় আসমান, আল্লাহ তাআলার চেম্বারে, আল্লাহ তাআলার কুদরতি ঘরে ডাক দেয়া বললেন ফেরেশতা তোমাদের সাথে আমার একটা আলোচনা আছে, মিটিং আছে। সমস্ত ফেরেশতারা চলে আসলেন। রব্বে কাবা ডাক দেয়া বললেন ফেরেশতার দলেরা আমি আল্লাহ তোমাদের সাথে পরামর্শ করতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই। এই কথা যদি বলতে চাই আপনাদের আশা করি ইনশাল্লাহ কলিজায় আনন্দ হবে, শান্তি পাবেন। মালিক আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা পরামর্শ করবেন কোন মাখলুককে বানানোর জন্য, আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে নাই। কিন্তু মানুষ এলাকার মধ্যে একজন কালা, সবাই তারে কালু মিয়া ডাক দেয়, বলে কি বলে না? এলাকার মধ্যে যদি একজন খোড়া থাকে তারে লেংড়া বলে ডাক দেয়, একজন কানা তো তারে কানা বলে ডাক দেয়, কথা বলে না? কিন্তু রব্বে কাবা কে কালা, কে খোড়া আর কে ধোলা
আল্লাহ কিন্তু এভাবে ডাক দেয় না। আল্লাহ ডাক দেয়া বলেন, যত বান্দা আমি বানাইছি সব বান্দা আমার কাছে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। রব্বে কাবা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতার দলেরা, আমি মানুষ বানাইতে চাই, দুনিয়ার বুকে খলিফা প্রেরণ করতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেয়া বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ তৈয়ার করো না, এরা দুনিয়াতে গিয়ে সূরা বাকারার বর্ণনা সময় সংক্ষেপ, সেই দিকে আমি যাব না। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেয়া বললেন, আল্লাহ এদেরকে দুনিয়াতে পাঠাও না, দুনিয়াতে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাইবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ও আমার ফেরেশতা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানাইব। আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কোরআন শুনলে তো মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে। এই জন্য তো দেখবেন পৃথিবীর মধ্যে যারা যুবক ভাইয়েরা আছেন তিনারা ভালো বুঝবেন, পৃথিবীর মধ্যে যত সুন্দর গায়িকা হোক না কেন, যত সুন্দর গায়ক হোক না কেন, ওই গায়ক এবং গায়িকার গান একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আর ভালো লাগে না। কথা বলেন না? চতুর্থ দিন ওই গান ভালোই লাগে না। কত শিল্পী আসলো আমাদের বাংলাদেশে, এক পর্যায়ে কেউ এসে তো ফাটায় দিল, ফাইটে যায়। কথা বলে, জোড়া লাগার কোনো উপায় নাই। ওই গানটা 2-4 দিন ভালো লাগলো, ওই যুগ আপনারা আর চলে না। বলুন তো দেখি, আপনাদের মসজিদে, আপনাদের পার্শ্ববর্তী মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময়, বিশেষ করে যেই নামাজে আপনার উচ্চ স্বরে সূরা কেরাত হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? কোনদিনকে সভাপতি সাহেব প্রতিবাদ করেছে আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়েন। তার মানে যত পড়বে ততই মজা। আল্লাহু আকবার, জোরে বলেন। যত পড়বে তত মজা। রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ বানাবই। সুবহানাল্লাহ, জোরে আমি আল্লাহ মানুষ বানাইবো। ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তাই, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ বানাইবো। আজকে কিন্তু ফেরেশতারা রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতারা তোরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে আবহাওয়াটা ততটা তাদের সুবিধাজনক নয়, বৃষ্টি পড়তেছে, কাদা, তাদের কাছে প্রচন্ড গরম, কিন্তু আমার পাগল বান্দারা পাগলের মতো আমার ঘর মসজিদে বসে বসে আমার কথাবার্তাগুলো শ্রবণ করতেছে। ও ফেরেশতারা, তোরা তো সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমার বান্দার চেহারার দিক তাকায় দেখ, আমার দিকে আপনার রুজু হয়েছে। আমি মাওলাকে পাওয়ার জন্য তারা বিবি ছাড়ছে, আপাতত তারা ঘর ছাড়ছে, আমি মালিকের ঘরের মধ্যে তারা বসে আছে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। তোরা সাক্ষী থাক, এই সমস্ত চরের যারা পাগল বান্দা বান্দিরা আমি আল্লাহকে পাওয়ার জন্য বসে পড়ছে, তাদের তামাম জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা ও ফেরেশতার দলেরা, আমি বান্দা বানাবো, আদম বানাবো। তোমরা যতই নিষেধ করো, যতই তোমরা যুক্তি দাঁড় করাও না কেন, আমি কারোর যুক্তি মানব না। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবা সন্তানকে ডাক দেয়া বললেন, সন্তান এদিকে আসো। সন্তান দৌড়া চলে আসলেন, ডাক দেয়া বলে, আব্বু কেন ডাকলে? ছোট বাচ্চা তো। ডাক দেয়া বললেন, এই যে আমাদের ঘরটা ছিল, আমাদের এলাকায়, আমাদের নাটোর সিংড়া ভাষায় বলে উত্তর দুয়ারি দক্ষিণ দুয়ারি। আপনারা বলেন নাকি? মানে উত্তর দিকে যদি দুয়ার থাকে, দরজা থাকে,
তাহলে এই শব্দটা বলে উত্তর দুয়ারি কিংবা দক্ষিণ দুয়ারি অথবা পশ্চিম দুয়ারি। বাবা ডাক দেয়া বলল, সন্তান তোমার সাথে একটি পরামর্শ। সন্তান কেবল একটু 12-13 বছর বয়স, খুব ভালো করে বুঝবে। বলে আব্বা কি পরামর্শ বলো? বলে বাবা আগে তো পশ্চিম দুয়ারি ঘর ছিল, এখন একটু দক্ষিণ দুয়ারি করতে চাই। আগে পুকুরটা এই সাইডে ছিল, এটা বন্ধ করে আমি একটা খোয়া, না আমাদের এলাকা বলে খোলা, ধান শুকার নাম কি বলে? হ্যাঁ বলেন বলেন, জবান খোলেন। এই খোলাটা বানাইতে চাই আর এই পশ্চিম সাইডে আপনার পুকুর দিতে চাই। সন্তান ডাক দেয়া বলে আব্বা আমার খেয়াল হলো দরজাটা এভাবেই রাখো আর পুকুরটা এভাবেই রাখো। বাবা বুঝলো এই জায়গায় যদি পুকুর রাখি তাহলে ওদূর ভবিষ্যতে সমস্যা হবে, এটা বাবা বুঝে, কিন্তু সন্তান বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাক দেয়া বলে সন্তান হাজার তুমি নিষেধ করো আর বাধা দাও, আমি মানব না। আমি পরামর্শ করলাম ভবিষ্যতে যেন তুমি না বলতে পারো আমাকে কেন বলো নাই, এই দায়টা ছাড়ানোর জন্য তোমাকে জানাইলাম। আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা আমি পরামর্শ করলাম এই কারণে, মানুষ তো বানাইব ভবিষ্যতে যেন তোমরা কোনো কথা না বলতে পারো, কেননা আমার হাউসের বান্দাকে আমি আল্লাহ নিজের কুদরতে হাত দেয়া বানাইতে চাই। ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, রব্বে কাবা ডাক দেয়া বললেন ও ফেরেশতা সিদ্ধান্ত হয়ে গেল, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইতে চাই, আদম বানাইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু। আল্লাহ তাআলা মুফাসসির কিরামগণ বলেন, তাফসীর করতে গিয়ে তিনারা বলেন রব্বে কাবা জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠায় দিলেন মাটিটা সংগ্রহ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করার জন্য, জিবরাইল আলাইহিস সালামের ছিল আপনার 600 পাখা। কয়শো পাখা? জোরে বলেন। 600 পাখা জিবরাইল আলাইহিস সালাম কোনোদিন বিস্তার করা লাগে নাই। এক পাখার অর্ধেক দিয়া বাড়ি দিলে সেকেন্ডের মধ্যে জমিনে চলে আসতো। আল্লাহু আকবার, জোরে বলেন। এত পাওয়ার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন জিবরাইল যাও, আমি আল্লাহ আদম বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, জমিনে গিয়ে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আদম আলাইহিস সালামকে বানাবেন। আল্লাহ নিজের কুরসিতে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। আমার দিক খেয়াল করেন, এভাবে আঙ্গুলগুলা ভাগ করে একদম বড় সড়ো করে, যেমনি আপনার মাটির মধ্যে আঙ্গুলগুলা ঢুকায় দিবেন, প্রবেশ করাবেন, এমন টাইমে মাটির জবান খুলে যায়। মুফাসসির কিরামগণ তাফসীর করতে গিয়ে বলেন সাথে সাথে মাটির চোখের পানি ফেলায় কাঁদে আর ডাক দেয়া বলে জিবরাইল কোনো মাখলুকের শরীর থেকে যদি গোশত টান দেওয়া হয় বলো তো তার কষ্ট লাগবে কি লাগবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন মাটি কারো শরীর থেকে যদি আপনার গোশত টান দেওয়া হয় তাহলে তো কষ্ট লাগবে। বলে আমি মাটি আমার শরীর থেকে তুমি যে নিবা আমার বড় কষ্ট লাগবে। আরে এই মাটি দেয়া তুমি কি করবা? বলে আল্লাহ আদেশ করেছেন মাটি নিয়ে যাইতে। এই মাটি দিয়া আল্লাহ তাআলা আদম বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, জিবরাইল ভাই আমাকে দিয়া মানুষ বানাইবে, মানুষ করবে অপরাধ, আরে মাটির দোষ হবে, অতএব আমাকে নিও না। মাটির চোখের পানি দেখে জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারল না, উড়াল দেয়া তিনি চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন জিবরাইল তুমি কি পারলে না? বলে না আল্লাহ চোখের পানি আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন মিকাইল তুমি চলে যাও। মিকাইল আলাইহিস সালাম তিনি আসলেন, মাটিতে আঘাত দিবে, কিন্তু ওই যে মাটির কান্না, লম্বা তাফসীর সেদিকে যাব না, একদম সময় সংক্ষেপ করব ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও শর্ট করে চলে গেলেন। ডাক দেয়া বললেন আল্লাহ আমার পক্ষেও সম্ভব নয়। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, তিনিও ডাক দেয়া বললেন আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ ডাক দেয়া বললেন আজরাইল কই যাও মাটি সংগ্রহ করে আমি আদম বানাইতে চাই।
আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন জমিনে, মাটিতে আঘাত করলেন, মাটি কান্নাকাটি শুরু করে দিল। মাটির কান্না দেখিয়া আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, মাটি তুমি কেন কাঁদো? বলে, আমার যে ব্যথা লাগতেছে, তুমি আমাকে নিয়ে যাও না। মাটি ডাক দেয়া বললেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, মাটি শোন। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, মাটি শুনো, কে কাঁদবে আর কে হাঁটবে এইটা দেখার টাইম নাই। আল্লাহ আদেশ করেছেন, অতএব তোমাকে আমার সাথে যেতেই হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার আল্লাহ আদেশ করেছেন, কে কাঁদবে আর কে হাসবে এইটা তো আমি দেখব না। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, আজরাইল, মাটির কান্না কি তোমার দিলটা নরম করতে পারে নাই? বলে, আল্লাহ, মাটি কান্না করেছে, কিন্তু মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই বড়। মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই বড়। আল্লাহ, তুমি আদেশ করেছো তো এই আদেশটা আমি অমান্য করতে পারবো না। এই জন্য মাটির কান্নাটাকে আমি ওভারটেক করে, মাটির কান্নার পরোয়া না করে তাকে আমি নিয়ে চলে আসলাম। আল্লাহ ডাক দেয়া বললেন, আজরাইল শোন, কিয়ামত পর্যন্ত তোর দায়িত্ব থাকবে এই আদম সন্তানের রূহটা বের করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। আদম সন্তানের রূহটা তুই বের করবি, মখলুকের রূহটা তুই বের করবি। ডাক দিয়ে বলে, আল্লাহ সব ঠিক আছে, তুমি আমাকে দায়িত্ব দিলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু একটা প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন, কি প্রশ্ন বলুন তো দেখি। আল্লাহ গায়েব জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা গায়েব জানে। তারপরে ডাক দেয়া বললেন, বলো তুমি কি বলতে চাও? বলো, আল্লাহ, আমি তো জান কবজ করব, আমি তো রূহটা বের করে নিয়ে আসবো। ওই বেটার আত্মীয় স্বজন যারা আছে তারা তো আমারে গালি দিবে। আল্লাহ বললেন, না না, কেউ তোমারে গালি দিবে না। বলে, আল্লাহ কেমনে? দেখেন তো আপনারা, কেউ যদি স্টক করে মারা যায়, বলুন তো আজরাইলকে দোষ দেয় নাকি স্টককে দোষ দেয়? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, দোষ দেয় কারে? আজরাইলকে না অ্যাক্সিডেন্ট করে মারা গেল? কেউ কাউকে খুন করলো, মারা গেল, রূহটা বের করলো, আজরাইল দোষ হয় আরেকজন। কথা বলে না? পানিতে ডুবে মারা গেল, দোষ হয় পানির, কিন্তু আজরাইলের দোষ হয় না। রব্বি কাবা ডাক দেয়া বললেন, আজরাইল শোন, তোর একটাও দোষ হবে না, সব দোষ অন্য সাইডে যাবে। এই জন্য তো মানুষ যখন মারা যায়, বার্ধক্য বয়সে উপনীত হয়ে মানুষ মারা গেলে বলে বার্ধক্য হয়েছে, বুড়া হয়েছে, এই জন্য মারা গেছে। কথা বলেন ঠিক কি না? আসলে তার হায়াত নাই। আজরাইল আলাইহিস সালাম তারে নিয়ে চলে গিয়েছে। আজরাইলকে কি কেউ আপনার আজরাইলকে কেউ কোনোদিন দোষ দেয় না। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, আজরাইল ছাড়া অন্য কেউ। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের বর্ণনায় সিজদায় পড়ে ডাক দেয়া বলে, আল্লাহ, 6 মাস হলে আমি জান্নাতের এক খুঁটা পাই না, একটা প্লেয়ারের কাছে যাইতে পারি না, আর 3 সেকেন্ডের মধ্যে সব দেখা শেষ। আল্লাহ বোঝা বাকি নাই, আল্লাহ আমার জানা বাকি নাই। এই আদম সন্তান জান্নাতে মানায়, আমরা ফেরেশতা জান্নাতে মানায় না। আদম সন্তান জান্নাতি মানায়, জান্নাতে যাওয়ার জন্য তারাই উপযুক্ত, আমরা উপযুক্ত নাই। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাই। কোন মানুষকে প্রশ্ন করেছিলেন? নামটা বলবো নাকি? আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীর মধ্যে যত দয়ার মানুষ আছে, যত
দিলটা নরম আছে, তার মধ্যে দিলটা বেশি, মনটা বেশি নরম হলো আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, আইনা জিব্রাইল, এখন জিব্রাইল কোথায়? আর কথা লম্বা করি না, সময় সংক্ষেপ, সময় আর দেব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ বললাম অন্তর চক্ষুটা খুলে দেব, নূরের দুইটা চক্ষু দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার বাংলাদেশের কথা বলি, এইটা আল্লাহওয়ালাদের জমিন, কথা বলেন ঠিক কিনা? কত পাবলিক আছে তারা পীর বিদ্বেষী, পীর দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওরে ছাগল, বাংলাদেশে যদি আল্লাহওয়ালারা না আসতো, বাংলাদেশে ইসলাম প্রচার এতদিনেও হইতো না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি শাহজালাল, শাহপুরান তিনারাই তো ইসলাম প্রচার করেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব কেন তুমি আল্লাহওয়ালাদেরকে মানবে না, পীর মানবে না? কতজন ফতোয়া দেয় পীর কি কোরআন শরীফের মধ্যে পীর শব্দ আছে? আমি বলি না, পীর শব্দ কোরআনে নাই, নামাজ শব্দ তো কোরআনে নাই, কথা বলে না? নামাজ শব্দ কোরআনে নাই, তাহলে আছে কি? সালাত, কথা বলেন ঠিক কিনা? পীর শব্দ কোরআনে নাই, আছে ওয়ালিয়াম মুর্শিদা, মুর্শিদ শব্দ আছে না নাই? কথা বলেন। পীর হলো ভারত উপমহাদেশ, এটা একটা উর্দু ভাষা, ফার্সি ভাষা। পীর শব্দের অর্থ মুরব্বী, মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক, তার মানে মুরব্বীরাই তো পথ দেখায়, কথা বলে না? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য বলছি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই পাগল বান্দা কিন্তু আপনার আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছেন। অনেকেই নাম শুনেছেন, রাজবাড়ী জেলা অন্ধ পীর বলতে একজন পীর সাহেব ছিলেন, তিনি ছিলেন মাদ্রাসাতলি। ওই মাদ্রাসায় আমি একদম মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করেছি। দুনিয়ার কোনো আপনার জিনিস দেখতে পারতেন না, চোখটা বন্ধ ছিল, অন্ধ মানুষ ছিল, কিন্তু অন্ধ মানুষ 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদম আপনার প্রথম ক্লাস থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত কিতাবও পড়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্ধ ছিলেন কিন্তু শুনে শুনে তিনি আলেম হয়ে গিয়েছেন, তিনি কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন। এখনো মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র আমি। একদম মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস ইফতা পর্যন্ত, মুফতি পর্যন্ত পড়া যায়। ওই মাদ্রাসাটা আল্লাহর পাগল বান্দাই জনগণের আপনার ওসিলায় আল্লাহ তাআলার দয়া একটা বিশাল মাদ্রাসা করেছেন। তিনি চোখে দেখেন না, তিনার একটা কারগুজারি শুনে আপনাদেরকে বলবো নাকি ইনশাল্লাহ। আল্লাহর পাগল বান্দা 2 চোখ দেয়া কোনোদিন দেখতে পারতেন না। আমাদের নাটোর সিংড়াতে একটা প্রোগ্রামে গিয়েছেন অনেক আগে, চলন বিল, বিশাল বড় চলন বিল। এই চলন বিলের মাঝখান থেকে প্রোগ্রামে যেতে হবে, শ্যালো নৌকা স্টার্ট দিয়েছে। হঠাৎ করে মাঝি রাস্তা চিনে না, ডাক দেয়া বললেন, ও হুজুর, ও পীর সাহেব হুজুর, আমরা তো মাঝি মূর্খ মানুষ। ডাক দেয়া বললেন, হযরত, যেই গ্রামে যাবেন আমরা এই বিলের মধ্যে থেকে ওই গ্রাম তো আমরা চিনি না। পীর সাহেব হুজুর ডাক দেয়া বলেন, তোমরা তো ভুল রাস্তায় আসছো। বলে, আপনি কি এর আগে কোনোদিন আসছেন? বলে, না, কোনোদিন আসি নাই। বলে, আপনি কেমনে জানলেন এটা ভুল রাস্তা? বলে, এই দিকে গেলে নওগাঁ হান্ডিয়াল, আর এই দিকে হলো মাহফিল। অতএব হান্ডিয়াল একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, নওগাঁ হান্ডিয়াল খবর নিয়ে দেখবেন আমাদের সিলসিলার একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, চিস্তিয়া সাবরিয়া তরিকার একজন আল্লাহর পাগল শুয়ে আছেন। ডাক দেয়া বললেন, ও বাবা, চলে আসলাম এক জায়গায়, মাহফিল হলো এক সাইডে, আর তুমি চলে আসলে অন্য জায়গায়। বলে, আমরা রাস্তা চিনি নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, যেহেতু আসছি তাহলে আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করে যাই। আল্লাহু আকবার বলেন। বলে, হান্ডিয়াল নওগাঁ তো আমরা চিনি না। বলে, আমি দেখায় দিব, তাহলে কি তোমরা চিনবা? বলে, আপনি কি এর আগে আসছেন? বলে, না, আসি নাই। বলে, আপনি চোখেও দেখতে পারেন না, কেমনে দেখাবেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাবা,
আল্লাহ যারে দেখায় দুনিয়ার কোনো শক্তি নাই তারে বাধা দিয়ে রাখা। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন ডানে যাও তো, তিনি ডানে গেলেন, আবার বলে বামে যাও, বামে যায়। এমন করতে করতে হান্ডিয়াল ওই যে আপনার আল্লাহর ওলির কবরের কাছে গিয়ে নৌকাটা ফিরায় দিলেন। আল্লাহর ওলি নামলেন, ডাক দেয়া বললেন এই যে সামনে পুকুর আছে সবাই গোসল করো। সবাই সেখানে গোসল করলেন। লম্বা ইতিহাস। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলা হলো হযরত আপনার কাহিনী কি? বলে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে তাদেরকে আল্লাহ তাআলা নূরের চক্ষু দান করে। এ কলিজার টুকরা ভাইরা, আর কথা লম্বা করব না। সবাই একটু মাথাটা নিচু করিয়া দিয়া চিন্তা ভাবনা করতে হবে, কেনই আল্লাহকে আমরা ভয় করব না, কেনই মালিককে বন্ধু বানাবো না। এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে শায়িত হয়ে গিয়েছে। এই যে যিনি আজকে দোয়া মাহফিলের আয়োজন করতেছেন, এই পাগল বান্দা ইচ্ছা করলে বাবা আত্মীয় স্বজনকে ভুলে থাকতে পারতেন, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের কথা মনে পড়িয়া আজকে হযরত উলামায়ে কেরামকে ডেকে নিয়ে এসে দোয়ার আয়োজন করলো। এমন একটা দিন আসবে তুমিও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিবে, আমিও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিব, কেউ বাঁচতে পারবো না। আল্লাহর ফেরেশতা যখন আসিয়া ধাক্কা দিয়া ফেলায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এক সাইডে ছোট্ট বাচ্চা বাবা বাবা বলিয়া কাঁদবে, অন্যদিকে কন্যারা বাবা বাবা বলিয়া কাঁদবে। সব সময় দেখবেন বাবা ভক্ত কিন্তু কন্যা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যার কাছে যখন খবর চলিয়া যাবে, রে ও আসমা সালমা ফাতেমা, তোমার বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে, ওই কন্যা শ্বশুর অলায় থাকিয়া শ্বশুর বাড়ি থেকে আওলা জাওলা কেশ লইয়া আপনারা আমার লাশের পাশে দাঁড়াইয়া জোড়া ধরিয়া বাবা বাবা বলিয়া কাঁদবে। সেই দিন কিন্তু থাকতে পারবেন না। এ ভাই, আমিও বাবা হারা সন্তান। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, তিনি হলেন আমার শ্রদ্ধেয় মেজো ভাই, আপন ভাই। আমরাও বাবাকে হারাইছি। আমার বাবা ছিলেন বড় একজন মূর্খ মানুষ, কিন্তু কেন আমাদের দুই ভাইকে আলেম বানালেন? একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা, কেন তুমি আমাদেরকে আলেম বানাইলে? বলে সময় হইলে তোমরা টের পাবা কেনই আলেম বানাইলাম। আবার বাবা যখন দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল, আমরা তিন ভাই, বড় ভাই পানি টেনে নিয়ে আসে, আমি আর আমার মেজো ভাই, অর্থাৎ আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমরা দুই ভাই বাবাকে ডলিয়া ডলিয়া সুন্দর করে গোসল করায় দেই। আব্বাকে ডাক দেয়া বললাম, বাবা, এই জন্যই বুঝি তুমি আলেম বানাইছো, যেন তোমাকে গোসল আমরা দিতে পারি। বাবার যখন জানাজা শুরু করলাম, হে কলিজার টুকরা ভাইরা, বাবাকে যখন জানাজা দিব, বাবা তোমার সন্তান যেন জানাজা করতে করায়, এই জন্য তুমি আলেম বানাইলা। আমরা কবরে নামিয়া বাবাকে অন্ধকার কবরে ঢুকাই নামাইলাম। ডাক দেয়া বললাম, আব্বা, দুনিয়ার কোনো মানুষ তোমার শরীরে হাত দেয়া নামাই না, এ যেই হাতে বারবার চুমা খাইছো, ওই হাত দেয়া তোমারে কবরে নামাইলাম। এ মুসলমান, এমন একটা দিন আসবে তুমিও চলিয়া যাবে, তোমার সন্তানগুলো মা মা করিয়া কাঁদবে, বাবা বাবা বলিয়া কাঁদবে। ও পর্দার আড়ালের মা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছো, ওই ঘর থেকে তোমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া টানতে টানতে বের করবে রে বা।
তোমার সন্তানগুলো মা মা বলিয়া কাঁদবে। এই কথা তারাই বুঝবে এই মজলিসে যাদের মা নাই, এই মজলিসে যাদের বাবা নাই, যাদের মা নাই, মা হারা যে কি যন্ত্রণা, বাবা হারা যে কি যন্ত্রণা। এ কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বাবা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও আমার বান্দা, তোর মার চাইতে তোর বাবার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ আমি মায়া মহব্বত লইয়া আমি আল্লাহ তোরে ভালোবাসি, আমি আল্লাহ তোরে এত মহব্বত করি। কেনই তুমি আমি মাওলাকে ভয় করবা না? কেনই তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হবে না? দুনিয়ার সাপ যদি বের হয় তুমি সেই জায়গায় যাও না, একটু ভয় লাগলে তুমি সেই জায়গায় যাও না। আর অন্ধকার কবরে ৯৯টা সাপ চতুর্দিক দিয়া কিলবিল করে আসতে থাকবে। হাদিস শরীফের বর্ণনায় একজন জাহান্নামীকে সাপ যখন একটা দংশন করবে, কম পক্ষে ৭০ গজ মাটির নিচে দাবিয়া যাবে, আবার ওই সাপের দাঁত দেয়া টান দেয়া তুলবে। বিষের যন্ত্রণায় এত কঠিন, আল্লাহর পাগল বান্দারা সহ্য করতে কি পারবা? ও পর্দার আড়ালের মা, কবরের আযাব কি সহ্য করতে পারবা? ও যুবক ভাই, কবরের আযাব কি সহ্য করতে পারবা? আজকে কি ওয়াদা দিতে পারো না হুজুর আমি মুসাফির মানুষ, দোয়া করবো ইনশাল্লাহ, আর কথা বাড়াবো না। সময় যদি হয়, আল্লাহ যদি রিজেকে রাখে, মন প্রাণ উজাড় করে বয়ান শোনানো হবে ইনশাল্লাহ। কোন কোন ভাই আছো হুজুর আজ থেকে ওয়াদা দিলাম